যাও একটু বাইরে হাঁটা চলো। ইসে ভালো ঠান্ডা লাগছে রে। লুলু বুলু, এটা গুলু গুলু বাবু হইছে। তোমরা ওমা এখানকার সবচেয়ে রেকর্ডেড সুন্দরীর বাচ্চাগুলা ছিল। 11টা ডিম দিছি। না সবচেয়ে রেকর্ডেড হচ্ছে আমাদের লালি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাবা সো গাইস, আমি ডক্টরের জন্য একটা মালা নিয়ে আসছি। হ্যাঁ ডক্টরের জন্য একটা মালা। এই মালা দিলে টক ছিঁড়ে ফেলবে তো। আমি আজকে একটা মালা পরাবো। মালা পরাইবা? কই মালা তো ছিঁড়ে গেছে। এইটা নাও, এটা অনেক ব্যথা লাগে। তা গাইস, ফাইনালি মালা রেডি। আগে আমি একটু পরে দেখবো ব্যথা পাওয়া যায় কি না, তারপরে হচ্ছে রায়ানকে দিব। না ভালো আছে, ব্যথা পাওয়া যায় না। তো গাইস, এখন হচ্ছে আমি রায়ানকে মালাটা পরাই দেই। রায়ান, তুমি কি অর্জন করছো এই জন্য আমি তোমাকে মালা পরাবো? যাই হোক, তো গাইস এই যে রায়ানকে মালা পরাই দিছি, যাও। তা আমাদের নাজদিন কি করে? নাজদিন হচ্ছে কাটাকুটা করতেছে। আর এখানে আছে হচ্ছে কই মাছ। দামরা কই? বড় কই আনছি, কাটতে কষ্ট হয় ছোটগুলা। অবশ্যই ছোট মাছ কাটতে একটু কষ্টই লাগে। রায়ান তো পাগল হয়ে গেছে এগুলো ছাদে ট্যাঙ্কির মধ্যে ছাড়ার জন্য। না, আমাদের পোনা মাছ খেয়ে ফেলবে। কই তেলাপিয়ার পোনা। এখন কি করবা? এখন রান্না বান্না করব। এই যে পেঁয়াজ বাছলাম, এখন সিম দিয়ে কপি দিয়ে মাছ রান্না করব। মান তো গাইস, আমাদের লালুর অবস্থা না বেশি ভালো না। এই দুষ্টু রে, আজকে বের হইতে পারে নাই। এখন যাই হোক, একটু চান্স পাইছে, বের হয়ে গেছে। তো আমাদের লুল্লুর অবস্থা না খুবই খারাপ। লুল্লু রে, ইস কি যে হবে বুঝতেছি না রে। এদিকে আয় দেখি। বসো 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 বসো। কি হয়েছে দেখি? আরে কিচ্ছু খাও নাই, খালি পানি খেয়েছো না? খাবার নাই পেটে? ওকে একটু কি বাইরে ছেড়ে দিব? বুঝতেছি না। আসো তো লুল্লু, দেখো তো বাহিরে কেমন লাগে। আসো তো, আসো, যাও একটু বাইরে হাঁটা চলো। ইসে ভালো ঠান্ডা লাগছে রে। যা একটু বাইরে গুরু কর, যা। সবাইকে চাইলেও ছাড়তে পারি না, কারণ হচ্ছে মুরগি পড়ে যায়। তো আমি যে কোন মহা বিপদে আছি ভাই। শীত না আইতেই, অবশ্য শীতে একটু সমস্যা হয়, সব প্রাণীদেরই প্রবলেম হয়, রোগবালাই বৃদ্ধি পায়। রায়ান, আমাদের মুরগির না বাচ্চা ফুটছে আবার, দেখছো? মাশাআল্লাহ। ওরে টুনটুনি পাখি। কিন্তু বলে দাও। আচ্ছা, এখানে না একটা গলা ছিলা বের হয়েছে, ওইটাই কি চিকনি পরির? চিকনি পরির যেটা লেখছিলাম সেটা দেখি। সেইটা দেখবা কইতে। হ্যাঁ, আরেকটা তো ফুটে নাই, উজে ডিম। ওটাতে নাম নাই, চিকনি পরি ফিটে গেছে। এটা গলা ছিলাটাই, কারণ কাল্লুর সাথে ও সবসময় মিট হইত। নাকে রক্ত কেন? কি জানি, ও ডিমটা দেখেন না ফুটবে কিনা। ফুটবে কি? আরে বাচ্চারা কি এমন করছে না, কি খাইয়া লাইছে? হইতে পারে, মারে ঠুকরায়। ফিট দিয়ে দেই। তবে ও ওর অনেক বাচ্চা ভালো হ্যান্ডেল করবে আশা করি, কারণ যেহেতু এখানে আছে ওরা এখানেই রাখবে। হ্যালো, আয় আয় আয়, তাদেরকে একটু খাবার দিয়ে দিলাম। খাবার খাও। এখন আমার কাজ হচ্ছে এই জায়গাটা একটু আটকায় দেওয়া, যাতে এখান দিয়ে বাচ্চাগুলো বের না হতে পারে। তো এদিকে হচ্ছে সবাই ঘুমাও। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ হেফাজত করবে। তো গাইস, সুপার চুগ্গি, ওর অবস্থাও ভালো না, প্রচুর ঠান্ডা, খাবারও খায় না। তো যাই হোক, এখন এই 2-4টা দানা মুখে নিচ্ছে, সারাদিন কিচ্ছু খায় নাই। খা সোনা খা, অল্প কটা খাইলেও বাইচে থাকবি, খা। তো গাইস, এখন লাঞ্চ করব। তেলাপিয়া মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করা হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে। তো গাইস, আলহামদুলিল্লাহ গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর বাতাস, খুব ভালো লাগতেছে। খারাপ লাগারও কারণ আছে, মুরগিগুলো অসুস্থ, এটাই হচ্ছে অনেক খারাপ লাগতেছে। আমাদের সুপার চুগ্গিকে কিভাবে রাখছি একটু দেখেন। এই যে সরি, আমি খালি ভুল করি। কাল্লু চুগ্গিকে কিভাবে রাখছি, বাতাস তো এই জন্য একটু ঢেকে রাখছি। কাল্লু চুগ্গি,
এখন তোমাকে রাখার জন্য আমাকে দুইটা মোরগ বিক্রি করতে হবে। এক হচ্ছে সুপার, আরেক হচ্ছে তোমার রাজা। না লাগাবি না। এই দুইটাকে বিক্রি করতে পারলে তুমি কালো চুকিকে রাখতে পারবা, তখন তুমি ছাইরা দিলে সমস্যা হবে না, বুঝছো? তোমার তো কাউরেই ব্যস্ত মন চায় না। না সত্যি ব্যস্ত একদম ইচ্ছা করে না, মনে হয় কি আমার মুরগি কমে গেছে। এর লেগেই তো আমরা এই যে কিছু করতে পারি না, তাই না? এই দেখো এটা কিছু আল্লাহ একটা বড় জমি দিত যদি, তাহলে একটাকেও বেচতাম না আমি, না, কি একটাকেও করতা? না। বড় একটা ফার্ম হইতো, মানে সেখানে 400-500 মুরগি হইতো, সবাই প্রতিবেদন করতে আচ্ছা, আসতো। বাংলাদেশে মোটামুটি সবার যাদের বড় ফার্ম তারা কি মুরগি বিক্রি করে না? হ্যাঁ করে, যখন 400 বার হইতো তখন আমি বিক্রি করতাম। তো তুমি একটু আগে কি কইছো? কি বলতাম? কি একটাও বিক্রি করবো না বলো নাই? 400 হইতো, অনেক টাইম না, লাগবে না? সেটা তো তুমি বলো নাই। ও আচ্ছা ঠিক আছে, যদি তার থেকেও বেশি জমি হইতো ওদের রাখা যেত, তাহলে তখনও বিক্রি করতাম না। 400 হইলো। তো চলো আমাদের মুরগিটা হয়েছে কিনা দেখি। তো চলো আমাদের মুরগির বাচ্চাটা ফুটছে কিনা, আরেকটা বাকি আছে না দেখি। চলে তো গাইস এখন দেখি একটা ডিম বাকি আছে, ওটা ফুটছে কিনা। ইয়েস চিজ। না রে, এখনো ফুটে নাই, কিন্তু শব্দ হইতেছে, ওই ফাটানোর চেষ্টা করতেছে। আপনি একটু ফাটায় দেন হালকা করে। এখনো ওই বের বের করতে পারে নাই কোন জায়গাটা দিয়ে, আমি মানে সেটা বুঝবো কিভাবে। এটা হচ্ছে যখন একটা ফোঁটা ফাটে তখন হলো বোঝা যায় আর ঠোঁটটা কোন জায়গায়। সব জায়গায় ফাটাইলে তো মরে যাবে, এটার এখনো সময় হয় নাই, বুঝছো? এবার হাইলাইট এখানে গলা ছিল শুধু একটা, আর বাকি সবগুলো গাইস এইটাকে দেখে, একটাই লুলু বুলু। এটা গুলু গুলু বাবু হইছে। তোমরা ওমা বারবারটা কি রে? ব্ল্যাক ড্রাইভার। আরেকটা আনি। আচ্ছা সব বাচ্চা কি কালো? হ্যাঁ, কেন? এইটাকে বাবা দেখেন। এটা কাল্লু। দেখছেন, মাশাআল্লাহ, তোমরা কাল্লু চুগি পালো, তাহলে তোমার সব সাদা হইব। না না না, সব কালো লাগবে না। কতটা কিউট সে। ও দেও না। ছোটবেলায় সব থেকে হ্যাঁ। 100% কিউট হয়। এই দেখো বাবা, মায়ের পাতে থই দিকটা সাদা একটু। তবে যত যাই বলো, হাঁসের বাচ্চা দেখলে আমার এত ভালো লাগে। এটা দেখেন, মাশাআল্লাহ। ও একটু ইউনিক হবে। তো গাইস এগুলো হচ্ছে সবাই চিকনি চামিলির বাবু। তো আলহামদুলিল্লাহ 16টা ডিম থেকে আমরা 6টা বাচ্চা পাবো। 5টা বের হয়ে গেছে আর একটা হচ্ছে আপনার এখনো বের হয়নি। ডিমের ভিতরেই আছে, মাশাআল্লাহ। তবে তোমরা ব্যাকওয়ার্ড টাইমে আসছো, এখন ঠান্ডা প্রচুর। ব্যাকওয়ার্ড না, ঠিকই আছে, ঠিক নাই, কিছু হবে না। আল্লাহ ভরসা। কেন আপনার মনে নাই সুন্দরীর বাচ্চা এরকম একটা টাইমেই হয়েছিল? ঠিক আছে ভাই, সব বছর কি আর এক যাবে? তারপর সুন্দরী এখানকার সবচেয়ে রেকর্ডেড সুন্দরীর বাচ্চাগুলা ছিল। 11টা ডিম দিছি। না না, সবচেয়ে রেকর্ডের হচ্ছে আমাদের লালি। আরে না, ওটা একটা বাচ্চা। একটা দিছে চুগি কারা ছিল লালি। 3টা বাচ্চা দিছিল, 2টা মরে গেছিল, একটা আছিল। জি না, একটা আপনি মারছেন। ওইটাই মরে গেছে। আমি মারছি কি, ওই বের হয়ে গেছে, খাঁচা খোলা আপনি আছে। খাঁচাটা খুলে রাখছিলেন আর যাই বের হোক। হয়ে গেছে। আর একটা বাবা। এমনি সেটা সুন্দরী মেরে ফেলছে। বাবা, বাবু চুপটা তো ভালো এখন নাই। চুকিটারে তো খায়া ফেলছে যারা নিয়ে গেছে। ও মা, জানো ও চুকি জানো কি করতো? ও চুকি তার আর মারে দৌড় পালাইতো। তাই হ্যাঁ তো সোনা পাখিরা, তো গাইস ও একটা ভালো মুরগি, দেখেন বাচ্চারা ওর নাকের গোড়া, নাম চিক। মানে যে ছোট বাচ্চা তো ক্ষুধায়। ঠুকরাইতে ঠুকরাইতে রক্ত বের করে ফেলছে, আমাদের অনেক ক্ষুধা লাগছে। তাও কিছু বলে নাই। তো গাইস বাতাসের পরিমাণ অনেক, যেটা খুবই খারাপ আমার মুরগিদের জন্য। এখন হচ্ছে ওই পাশের থেকে এই পাশের অবস্থা বেশি ভয়াবহ, বিশেষ করে সাল্লুর অবস্থা খুবই খারাপ। সাল্লু একবারেই খাবার দাবার বন্ধ করে দিছে, আর ও হচ্ছে ও হালকা হালকা খাইতেছে, সাল্লু একবারেই খায় না। ওই যে সাল্লু উপরে বসে আছে। তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজানও দিয়ে দিছে। রাইয়ান কাপড়গুলা নিয়ে নাও, এটা শুকায় নাই। এই যে এগুলা নাও, এগুলো হয়েছে আর লাগবে না। হ্যাঁ এগুলা নাও, এটা তো তোমার দাদা ভাইয়ের। যাও ঘরে নিয়ে যাও, পরে দিয়ে আসবো না। তো গাইস ফাইনালি শীত চলেই আসলো, বাহিরে ছাদের উপরে দাঁড়ানো যায় না, প্রচণ্ড শীত করে। তো যাই হোক, আর কয়েকদিন গেলে দেখবেন যে ঘরের মধ্যেই সোয়েটার পরে বসে থাকতে হবে। আমাদের তো টিনের ঘর, ঠান্ডা আরও বেশি লাগে।
তা আলহামদুলিল্লাহ আমরা ডিনার কমপ্লিট করছি। তা এখন রায়ান ঘুমাবে, আমার হচ্ছে এডিটিং। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হে গাইস, বাবা পাইছে দুইয়া। এই দেখেন, বাবা পাইছে রড এনো আর এনো আমি- এনো